শ্রীমদ্ ভাগবত সপ্তাহ পরায়ণ যদি পারেন জীবনে ভাগবত সপ্তাহ একবার করানোর চেষ্টা করেন, না হলে শ্রবণ করুন, তবু জীবন ধন্য। এই তিনটা কর্ম করতে পারলে সে এই ভবসাগর হবে বালুচর হাটিয়া হয়ে যেতে পারবে। তার জন্য সে হেঁটে পার হয়ে যেতে পারবে, তার জন্য সবকিছু ব্যবস্থা করে দিয়েছে, বুঝতে পেরেছেন? আর না হলে আমাদের কোনো রাস্তাই নেই। এই জন্য তিনটা রাস্তা, মানে যে এই কলিযুগে বাঁচতে গেলে মনুষ্য করে জন্মগ্রহণ করে তিনটা কর্ম করবে। একটা গাভীদান, অন্নদান আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ বা পরায়ণ করা। এই তিনটা যদি কর্ম করতে পারেন, কোনো চিন্তা নেই, আপনি ভবসাগর পার হয়ে গিয়ে স্বর্গে যাবেন। বা ওখানে বিচার হওয়ার পরে সেরকম হলে আপনাকে গোলক বৃন্দাবনে পার করে দেবে, সে বৈতরণী নদী পার করে দেবে, তখন হচ্ছে বিরজা নদী পার করবে। এই বৈতরণী নদী পার হলে বিচার খানায় যেতে হবে। যারা ভগবানের নাম গুণকীর্তন করে তাদের একটা সুবিধা রয়েছে, যারা তিলক আর মালা পরে ভগবানের নাম করে তাদের জন্য ভগবান পার্সোনাল একটা দূত পাঠিয়ে দেয়। সেই দূতের মাধ্যমে সে ওই বিচারণে গিয়ে পৌঁছাতেই হবে। যত বড় সাধু, যত বড় গোসাই হোক, নামধারী হোক না কেন, বুঝেছেন? কিন্তু তাকেও সে জমালয় অর্থাৎ যম রাজার কাছে গিয়ে বিচার হবে, বুঝতে পেরেছেন? এই জন্য সাধু সাবধান।